আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? অনলাইনে তোমাদেরকে স্বাগত। আজকে ইসলামের ইতিহাস প্রথম অধ্যায়ে আমি তোমাদেরকে কালকে পড়াইছি হচ্ছে যে প্রাচীন আরবের ভূপ্রকৃতি, তারপর আয়তন, ভৌগোলিক পরিচিতি, আবহাওয়া, এগুলো সম্বন্ধে কালকে আলোচনা করলাম। আজকে হলো যে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসী। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের দুই শ্রেণীতে বিভক্ত করা যায়। শহরের স্থায়ী বাসিন্দা, মরুভূমি যাযাবর, যারা বেদুইন নামে পরিচিত। এই দুই শ্রেণীর আচার ব্যবহার, জীবনযাত্রার প্রণালী, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। অনেক মরুভাষী আরব বেদুইন জীবন ত্যাগ করে শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। অপরদিকে দারিদ্র্যের খসাঘাতে সহ করতে না পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা বাধ্য হয়ে যাযাবর বৃত্তি গ্রহণ করে, যেমন শহরবাসী আরবের উর্বর তিন অঞ্চলগুলো স্থায়ীভাবে বসবাসের উপযোগী বলে অসংখ্য জনপদ গড়ে উঠেছে। কৃষি কার্য, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ছিল স্থায়ী বাসিন্দাদের প্রধান জীবিকা। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করার ফলে এরা ছিল মরুভাষী বেদুইনদের তুলনায় অধিকতর রুচিসম্পন্ন ও মার্জিত। তারপরে খ হচ্ছে যে মরুভাষী যাযাবর, তাই না? আমরা প্রথমটা হচ্ছে শহরবাসী, তারপরে এখন খ নম্বর হচ্ছে যে মরুভাষী যাযাবর। মরুভাষী যাযাবর আরব অধিবাসীদের অধিকাংশ স্বাধীনচেতা, বেপরোয়া, দুর্দর্শ মরুভাষী বেদুইন সমাজে ধরা বাঁধা শৃঙ্খলে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে বসবাস করার পরিবর্তে বেদুইনগণ জীবন ধারণের জন্য মরুভূমি সর্বত্র ঘুরে বেড়াত। তারা তৃণের সন্ধানে এক পশুচারণ হতে অন্য পশুচারণে গমন করত। তাদের গৃহে হচ্ছে তাঁবু, আহার্য, উটের মাংস, পানীয় ও ছাগলের দুগ্ধ। প্রধান জীবিকা লুটতরাজ। শহর ও বেদুইনদের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। বেদুইন জীবন, তাহলে আমরা দ্বিতীয়টা বলছি মরুভাষী যাযাবর, হচ্ছে বেদুইন জীবন। মরুভূমির নিরবচ্ছিন্ন শুষ্কতা ও একঘেয়েমি দুরন্ত আরব বেদুইনদের শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে অপরিসীম প্রভাব বিস্তার করে। প্রগতি ও পরিবর্তনকে উপেক্ষা করে পূর্বপুরুষদের রীতিনীতি, জীবনযাত্রার প্রণালী মনে প্রাণে অনুসরণ করে। ইতিহাসের গতিধারা, রাজ্যের উত্থান পতন যাযাবর বেদুইনদের সাবলীল ও স্বাধীন জীবন পদ্ধতিকে ব্যাহত করতে পারেনি। পাদুকা ব্যবহারে তারা অভ্যস্ত নয়। দুরন্ত যাযাবর বেদুইনের নিকট মরুভূমি প্রধান বাসস্থান। বেদুইন সমাজের মূল ভিত্তি গোত্র প্রথা। গোত্রের প্রধানকে শাইখ বলা হতো। গোত্রপতি বয়স, জ্ঞান, বুদ্ধি, সাহস ও বীরত্বের ভিত্তিতে নির্বাচিত হতেন। পারিবারিক প্রধানদের নিয়ে গঠিত কাউন্সিলের সঙ্গে তিনি পরামর্শ করতেন। সামরিক বিচার সংক্রান্ত ও জনকল্যাণকর ব্যাপারে শেখের বিশেষ কোনো কর্তৃত্ব ছিল না। তাঁবু এবং গৃহস্থালী দ্রব্যাদি ব্যক্তিগত সম্পত্তি হলেও পশুচারণ তৃণভূমিতে প্রাণী যৎসামান্য ভূমিগোত্রের সম্পত্তি বলে পরিণত হতো। একই গোত্রের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হলে কেউ অপরাধীদেরকে সাহায্য করত না, কিন্তু অপর কোনো গোত্র যদি হত্যা করত তাহলে সমগ্র গোত্র প্রতিশোধ গ্রহণের জন্য সংঘর্ষে লিপ্ত হতো। বেদুইনদের বৈশিষ্ট্য এবার দেখো। আগে আমরা বলছি যে বেদুইনদের জীবন, এখন বেদুইনদের বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্য আরব বেদুইনদের চারিত্রিক বৈশিষ্ট্যের পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে একদিকে তারা লুটতরাজ, জিজ্ঞাসা, পরদ্রব্য অপহরণ, যুদ্ধ বিগ্রহ লিপ্ত ছিল। অপরদিকে মহত্বের সুকুমার গুণাবলীও তাদের মধ্যে বিদ্যমান ছিল। যাযাবর বেদুইনদের স্বজনপ্রীতি ও গণতন্ত্র প্রীতি সর্বজন বিদিত গোত্রকেন্দ্রিক। মরুবাসী বেদুইনদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য কৌম চেতনা, গোত্রপ্রীতি ও রক্ত সম্পর্কের উপর গঠিত। এই চেতনা পরবর্তীকালে আরব জাতি গঠন এবং ইসলামের বিস্তৃতি সাধনে সহায়ক ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্য, গোত্র মানসিকতা, অতিথিপরায়ণতা, সহিংসতা, পুরুষত্ব প্রভৃতি তাদের প্রধান বৈশিষ্ট্য। রক্তের পবিত্রতা, পূর্বপুরুষদের আভিজাত্য, বীরত্ব, প্রাচীন আরবি কবিতা, ভাগ্মিতা, আরবি অশ্ব, তরবারি তাদের গর্বের বস্তু ছিল। আরব বেদুইনদের অতিথিপরায়ণতা সর্বজন স্বীকৃত, কারণ অতিথি শত্রুকে তারা আদর আপ্যায়ন করতে দ্বিধা করেনি। তারপর হচ্ছে যে দেখো আমরা তাহলে ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসী, শহরবাসী, মরুবাসী, যাযাবর বেদুইনদের জীবন, বেদুইনদের বৈশিষ্ট্য। এখন হচ্ছে যে অধিবাসীদের উপর ভৌগোলিক প্রভাব। অধিবাসীদের উপর ভৌগোলিক প্রভাব। অধিবাসীদের উপর ভৌগোলিক প্রভাব। আরব উপদ্বীপের বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশ অধিবাসীদের জীবনযাত্রা প্রণালীকে গভীরভাবে প্রভাবিত করে। এই ভূখণ্ডের বৃষ্টিপাতহীন, শুষ্ক, উষ্ণ আবহাওয়া, বালুকাময়, ধূসর মরুভূমি প্রভৃতি প্রতিকূল ও ভৌগোলিক পরিবেশের সাথে সংগ্রাম করে। মরুবাসী বেদুইনগণ একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসী সৈনিক জাতিতে পরিণত হয়েছে, অপরদিকে তারা ধৈর্যশীল, কষ্ট সহনশীল, পরিশ্রমীও হয়েছে। তাদের চরিত্রে কঠোরতা, বর্বরতা, নৃশংসতা এবং সাহসিকতার সমন্বয় ঘটেছে। মরুভূমির প্রচণ্ড সাইমুম ঝড়, প্রখর উত্তাপ, রুদ্ধ দগ্ধ বালুকা, উন্মুক্ত লুহাওয়া, রুক্ষ পর্বতমালা, কণ্ঠকাকীর্ণ বৃক্ষাদি তাদেরকে সংগ্রামী করে তুলেছে। পশুচারণ, পশুপালন তাদের প্রধান পেশা হলো। খাদ্যের অভাব হলে তারা পণ্যবাহী কাফেলার হামলা চালাতো কিংবা পার্শ্ববর্তী এলাকায় লুটতরাজ করত। আরবদের মধ্যে যুদ্ধ বিগ্রহ কলহ লেগেই থাকত। লুণ্ঠন, তৎপরতা, রাজহানি, খুন খারাপি তাদের মধ্যে দূষণীয় ছিল না। এই যুদ্ধদেহী সমাজ ব্যবস্থার পুত্র সন্তানদের কদর ছিল বেশি, কারণ গোত্রভিত্তিক কাঠামোতে পুরুষ সম্ভার সংখ্যাধিক্য গোত্রের শ্রেষ্ঠত্বে প্রতিপন্ন করত। এই সময় কন্যা সন্তান ছিল সমাজের বোঝা। এই বোঝা নিরসন কল্পে তারা নারী ও কন্যা সন্তানের উপর বিরূপ হয়ে উঠেছিল। যুদ্ধ বিগ্রহ পরাজয়ের অর্থ ছিল নারীত্বের দাসত্ব। কন্যা সন্তান বৃদ্ধি মানে অনাহার, অদ্যাহারে ছিল অধিকাংশ আরবের ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদে ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসী সম্পর্কে জানলাম। শহরবাসী, মরুবাসী, যাযাবর বেদুইনদের জীবন, বেদুইনদের বৈশিষ্ট্য আর অধিবাসীদের উপর ভৌগোলিক প্রভাব। আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।